উৎপাদিত আলু তোলার মৌসুম শেষ হলেও এখনও হিমাগারে জায়গা দেবার অপেক্ষায় বস্তাবন্দি আলু সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ চালিত ফ্যানের বাতাসে। তবে ব্যাপক লোডশেডিংয়ে সে চেষ্টাতেও বাধা। রংপুর জেলার 40টি হিমাগারে আকারভেদে 1.5 থেকে 2.5 লাখ বস্তা আলু ধারণ ক্ষমতা রয়েছে, যার জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। কিন্তু বর্তমানে যেভাবে লোডশেডিং হচ্ছে তাতে দুশ্চিন্তা বাড়ছে হিমাগার কর্তৃপক্ষের। এভাবে যদি চললে কারেন্টে চললে আমরা 7টার সময় আমাদের মহাজন বলতেছে বন্ধ করতে। 1 ঘন্টার কাজ যদি 10 মিনিটে চলে যায়, ওই কাজটা করতে আমাদেরকে 2 ঘন্টা লাগে। কোম্পানির কাজ আছে ভাই, কাজ যদি সময় মতো না দিতে হয় তো কাজ দিতে পারবে না পরে আমাদেরকে। এদিকে লোডশেডিংয়ের কারণে উৎপাদন কমেছে হালকা শিল্পীও। কেবল সৈয়দপুরের হাজারখানেক ছোট বড় ও মাঝারি মানের শিল্পের কর্মীরা বসে থাকছেন দিনের বেশিরভাগ সময়। উৎপাদন কমায় প্রভাব পড়ছে অর্থনীতিতে। যেভাবে লোডশেডিং দিচ্ছে, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বিদ্যুৎ যাচ্ছে, এভাবে যদি চলে তাহলে আমার এখানে যে আলুগুলা আছে কৃষকের সাধারণ মানুষের, এগুলো আমি সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো না। যদি আমার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই তখন আর আমার অতিরিক্ত বিদ্যুৎ বিল সরবরাহ করা লাগবে না, এবং শিল্প প্রতিষ্ঠানের এই সাধারণ কৃষকের যে আলুগুলো আছে সঠিকভাবে সঠিক প্রসেসে তাদেরকে বুঝিয়ে দিতে পারবে। বড় পুকুরিয়াতেও রয়েছে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি। 3টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও 2020 সালের নভেম্বর থেকে বন্ধ আছে 2টি ইউনিট। তবে বিদ্যুৎ ঘাটতির প্রভাব পড়েছে কৃষি, সেচ, হালকা প্রকৌশল, রপ্তানি খাত ও উৎপাদন শিল্পে। জ্বালানি সংকটে সড়ক পরিবহন কমায় বেড়েছে ইজি বাইক ও চার্জার রিক্সা। বিদ্যুৎ সংকটকালে এসব বাহন ও বিদ্যুৎ ব্যবহারের বিকল্প ভাবনার পরামর্শ বিশেষজ্ঞদের। ইলেকট্রিসিটি কনজিউমের সাথে সাথে কিন্তু আমরা স্বাস্থ্যকর যে একটা ভালো দিক সেটিও পেতে পারি যদি আমরা এই ধরনের ইজি বাইক বলেন বা ইলেকট্রিসিটি নির্ভর পণ্যগুলো থেকে একটু সরে আসতে পারি। জীবাশ্ম জ্বালানি সবসময়ই আমাদের জন্য এক ধরনের হুমকি, কারণ এই প্রাকৃতিক সম্পদটা হারিয়ে যাচ্ছে। আমরা যত ব্যবহার করছি এই প্রাকৃতিক সম্পদটা হারিয়ে যাচ্ছে। ফলে আমাদেরকে সৌরশক্তিতে যেতে হবে, সৌরশক্তিকে ব্যবহার করতে হবে, এবং সৌরশক্তি নির্ভর যে অর্থনীতির কথা বলছি সেখানেও আমাদেরকে যেতে হবে। এমন সংকটে বিদ্যুৎ ব্যবহার সীমিত করে সৌরশক্তি ব্যবহার বাড়ানোর তাগিদ সচেতন মহলের। আর হালকা, মাঝারি ও বৃহৎ শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি ব্যবসায়ীদের। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।